10 মাসের নিরবিচ্ছিন্ন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ অংশ। চলমান সংঘাতে নিহতের সংখ্যাও ছাড়িয়েছে 40,000 বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও 92,401 জন। গাজায় কয়েক লাখ শিশুকে টিকা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। এমন পরিস্থিতির মধ্যেই উপত্যকায় পোলিওর হানা শনাক্ত হয়েছে। ফলে 25 বছরের মধ্যে গাজায় প্রথম কোনো পোলিও রোগী শনাক্ত হয়েছেন। ফিলিস্তিনের রামাল্লায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকরা গাজার 10 মাস বয়সী এক শিশুর শরীরে পোলিওর উপসর্গ শনাক্ত করেন। জর্ডানের রাজধানী আম্মানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর রোগটি ধরা পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার বর্জ্য পানি থেকে সংগ্রহ করা নমুনায় গত জুনে টাইপ 2 পোলিও ভাইরাস শনাক্ত হয়েছিল। জাতিসংঘ মহাসচিব উপত্যকায় 6,40,000-এর বেশি শিশুকে 7 দিন করে 2 দফায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এরপরই পোলিও সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এদিকে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা টাইপ 2 পোলিওর সংক্রমণ এড়াতে 2 দফায় 7 দিনের টিকা কর্মসূচি হাতে নিয়েছে। চলতি মাসের শেষের দিকে এ কর্মসূচি বাস্তবায়ন হতে পারে। সংস্থা দুটির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি হলে স্বাস্থ্যকেন্দ্রগুলো শিশু ও তাদের পরিবার নিরাপদে পৌঁছাতে পারবে। অন্যদিকে টিকার জন্য কেন্দ্রে না যাওয়াদের জন্য দোরগোড়ায় স্বাস্থ্যকর্মীরা পৌঁছে সেবা নিশ্চিত করতে পারবেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।